আজকে চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে। আর বাঁশবেড়িয়া স্টেশনে এখান থেকে যাব আমরা কিছু টপ টপ প্যান্ডেলস দেখতে, যেটা কার্তিক পুজোয় খুবই নাম করা। আর বাঁশবেড়িয়া মানেই কার্তিক পুজো সেরা। তো চলো আজকে দেখিয়ে নিই তোমাদেরকে বাঁশবেড়িয়ার কিছু সেরা কার্তিক পুজো 2024-এর। তো চলুন দেখে নেওয়া যাক। বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমে 1 মিনিট হাঁটা পথেই বাঁদিকে প্রথম পড়বে গোল্ডেন মাঠ। আর সেখানেই এবছরের থিম হচ্ছে পরীর দেশ। দেখতে পাচ্ছ পিছনে কিন্তু প্যান্ডেল র্যান্ডামলি অনেকটাই হয়ে গেছে, আর 2-1 দিন বাকি আছে পুজোর। তো চলো দেখি ওদের প্যান্ডেলটা কী করেছে আর ওদের থিম ভাবনা চিন্তায় কী আছে সেটাও তোমাদেরকে দেখাই একবার। তো আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার নারায়ণতলায়। আর এবছর এদের চিন্তাভাবনা ফিরিয়ে দাও সেই অরণ্য। তো দেখতে পাচ্ছ এদিক দিয়ে সরে আসলে কিছুক্ষণ পরেই ডান দিকে কিন্তু এই প্যান্ডেলটা পড়ছে। তো চলো দেখি এখনও কাজ করছে, আর ভেতরটাতে কী কাজ করছে সেটাও একবার দেখি। তো এখন আমরা আছি বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী রামকৃষ্ণ সংঘ ক্লাবে। আর এবছর এদের ভাবনা চিন্তা লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। তো দেখো কাজ কিন্তু রানিং আছে আর কাজ চলছে। আজকাল দুদিনই হয়তো সারা রাত কাজ হবে, তারপরে গিয়ে হয়তো ওদের প্যান্ডেল পূরণ হবে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন বাঁশবেড়িয়ার গড়বাড়িতে। আর এখানে এই ক্লাবটার নাম হচ্ছে জাগরণী যুব সংঘ। আর এবছর এদের ভাবনা চিন্তা, তবে এই প্যান্ডেলের থিম কী আছে বলতে পারবে? আচ্ছা, তো চলো ভেতরে সবাই কাজ করছে, একবার ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই এই ক্লাবটার নাম কি আছে, এবছর এদের ভাবনা চিন্তা কী আছে সেটাও তোমাদেরকে শুনে জানাচ্ছি। দাদা, এবছর থিম কী আছে? এবছর থিম হচ্ছে তোমার বিলুপ্ত প্রায় পাখিরালয়। আচ্ছা, এবছর মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে পাখিরা, সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তার উপরে ভাবনা করে এই থিমটা করা হচ্ছে। তাহলে এই বছরের থিম হচ্ছে বিলুপ্ত প্রায় পাখিরালয়। আচ্ছা, তো তোমরা শুনলে এবছরের থিম হচ্ছে বিলুপ্ত প্রায় পাখিরালয়। আর ভেতরটা দেখো, তো এবার চলে এলাম বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড। আর এবছর এদের থিম হচ্ছে মায়াজাল। আর এটা হচ্ছে জুনিয়র বালক সংঘ। দেখো এবছর এদের ক্লাবের পুজোর ভাবনা চিন্তা হচ্ছে মায়াজাল। যদিও কাজ কিন্তু সব অন্য ক্লাবের মতন এখানেও চলছে, মোটামুটি আজকেই কমপ্লিট দিয়ে দেবে যেহেতু কালকে পুজো। তো দেখো তোমাদেরকে একবার ভেতরটাতে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভেতরটায় কী কাজ হয়েছে। তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছে, অনবদ্য। দেখতে পাচ্ছ শুধু লাইট নেই বলে বোঝা যাচ্ছে না, পুরো ভেতরটা একদম হাতের কাজ, শিল্পীর ভাবনা, দারুণ দারুণ। এদিক থেকে একটু ফাঁকা আছে, তাই আলোটা আসছে সেই জন্য একটু দেখানো যাচ্ছে। তো এখন আমরা আছি কিশোর বাহিনী ক্লাবে। আর আগের প্যান্ডেলটা থেকে এখানে আসতে আমাদের 5 মিনিট মতন সময় লেগেছে, গাড়ি করে এসেছি। তো যেহেতু আমি বাঁশবেড়িয়া স্টেশন থেকে এসেছি গাড়ি করে, তো ওখান থেকে তোমরা হেঁটে আসো বা টোটোতে করে আসো, কতক্ষণ টাইম লাগবে সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো আমি ডেসক্রিপশন বক্সে এইখানের লোকেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা লোকেশন দেখে চলে এসো। তো চলো দেখাই তোমাদেরকে ভেতরের কী করতে চাইছে ওরা আর ওদের ভাবনা চিন্তাটা কী। বছর এদের ভাবনা চিন্তা হচ্ছে শিষ্ট সুখের উল্লাস। আচ্ছা দাদা,
বলছি এই জায়গাটার নাম কি আছে? বাঁশবেড়িয়া কুণ্ডুগলি। বাঁশবেড়িয়া কুণ্ডুগলি। আর এবছর তোমাদের ভাবনা চিন্তা কি আছে? ভাবনা চিন্তা বেসিক্যালি বাণিজ্য কোথা থেকে হয়? হাট থেকে। তো সেটা আমরা সপ্তদশ শতাব্দীতে আদি সপ্তগ্রামে একটা বন্দর ছিল, যেখানে বন্দরে কি হয়, নৌকো বাইরে থেকে আসে, বিভিন্ন মালপত্র আসে, যেটা অ্যাকচুয়ালি হুগলি জেলার একসময় বিশেষত্ব ছিল। সেখান থেকে বন্দরে আসার পর বিভিন্ন মালপত্র আসার পরে সে তাকে ঘিরে যে ব্যবসা বাণিজ্য হয় সেটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভাবনা চিন্তা, এত সুন্দর একটা থিম কিন্তু তুলে ধরেছে বাঁশবেড়িয়া। তো আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার মিতালি সঙ্গে, আর এবছর এদের থিম ইচ্ছে ডানা। তো দেখতে পাচ্ছ আমার পিছনে, যেহেতু এখন সন্ধ্যা নেমে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু কাজ কিন্তু র্যান্ডমলি চলছে যেহেতু কালকে এদের উদ্বোধন। তো চলো তোমাদেরকে একটু ভেতরের দিকে নিয়ে গিয়ে দেখাই। তো চলে এসেছি বাঁশবেড়িয়ার আর একটা পুজো মণ্ডপে, আর এটা হচ্ছে বাঁশবেড়িয়া সরকারপল্লী যুব সংঘ ক্লাব। আর এবছর এদের ভাবনা চিন্তা হচ্ছে সময়ের মূল্য। এখন আমরা আছি ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের মাঠে, আর এবছর এদের পুজো মণ্ডপের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো দেখতে পাচ্ছ যে কাজ চলছে এখনো, আর প্যান্ডেলের হাইটটা দেখো। তো চলে এসেছি বাঁশবেড়িয়ার নতুন আর একটা পুজো মণ্ডপে, আর যেটা না দেখালেই নয়। তো আগে তোমরা দেখে নাও পুজো মণ্ডপটা, তারপর তোমাদেরকে বলবো এখানে কি করে আসতে হবে, কোথা থেকে কতটা দূর, স্টেশন থেকে কতটা দূর, সব কিছুই বলে দেবো। আর ডেসক্রিপশন বক্সে তো তোমাদেরকে আমি লোকেশান দিয়েই দিচ্ছি। তো চলো গিয়ে আগে তোমাদেরকে দেখাই যে প্যান্ডেলটা কীরকম করেছে, আর তার সাথে যে লাইটিংয়ের খেলা সেটা কত সুন্দরভাবে খেলাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যায়। চলে এসেছি বাঁশবেড়িয়ার কাটাপুকুর ইয়ংস্টার ক্লাব, আর এবছর এদের থিম হচ্ছে রাজস্থানের রাজমন্দির। তো পরে কথা বলছি, আগে তোমাদেরকে দেখাই পুরো ভিডিওটা। তো দেখো মানে এত সুন্দর আলোকসজ্জা আর সাজসজ্জাতে মানে একদম অনবদ্য লাগবে। সেরা সেরা বাঁশবেড়িয়ার কিছু টপ টপ প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, তার মধ্যে এটাকে তোমরা অ্যাড করে নাও। আর এটা বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমেই তোমরা বলবে যে কাটাপুকুর যাব। তো এইখানটায় কিন্তু তারা মায়ের পুজো হয়, কার্তিক পুজো অ্যাকচুয়ালি বাঁশবেড়িয়া নাম করা, কিন্তু এই প্যান্ডেলটাতে মা তারার পুজো হয়। তো চলো ভেতরটাই গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরের কাজ। বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে এখন আছি আমরা বাঁশবেড়িয়া কাটাপুকুর ইয়ংস্টার ক্লাবের সামনে, ইয়ংস্টার ক্লাবের মাঠে। এবছর এদের থিম হচ্ছে রাজস্থানের রাজমন্দির। আর আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আসার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি, খুব শিগগিরই নেক্সট ভিডিও আসবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।